বুঝলাম অপারেটিং সিস্টেম ম্যাক। কম্পিউটার কি? লেটেস্ট। ওকে, দাম খালি নিচে $2600 শুধু শুধু। কোনটা কিনছো? ওই যে এই ওই স্ক্রিনের আপনার মধ্যে যে কম্পিউটার কি কয়টারে, টু ইন ওয়ান না কি জানি কয়, অল ইন ওয়ান? অল ইন ওয়ান তো অবশ্যই। ম্যাক অল ইন প্রো, ওয়ানটা কিনছো না ল্যাপটপ কিনছো? ল্যাপটপ, হ্যাঁ, ল্যাপটপ, ল্যাপটপ, ও ল্যাপটপ আচ্ছা। ম্যাক প্রো। বুঝছি। অল রাইট, আমার দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? কালা স্ক্রিন, কালা। কালা না? সিডি ডেস্ক টপ, ডেস্কটপ তো না, আমার আরো পিছনে যেতে হবে। হ্যাঁ, ডেস্কটপে আসলাম, ঠিক আছে। এটা কেন আসলো না দেখি, একজন আসছে, আরেকজন একটু আসতে দেরি করবে মনে হয়। ওকে, যাই হোক, সিডি ডেস্কটপ। তারপরে আমি একটা এখন ফোল্ডার তৈরি করব। কমান্ডটা কি হবে? মেক মেক ডিরেক্টরি। মেক ডিরেক্টরি। মেক ডিরেক্টরি, ডিরেক্টরির নাম দিলাম হলো বুটস্ট্র্যাপ। ফাইনাল ধরলাম। ফাইনাল। দেন আমি বুটস্ট্র্যাপ ফাইনালে যাব, তাহলে কি লিখব? সিডি বুস্টার। কমান্ড সিডি বুটস্ট্র্যাপ এফ লিখে ট্যাব বাটনে চাপ দিলাম। দেখা গেল যে বুটস্ট্র্যাপ অনেকগুলো আছে, তাইলে ফাইনাল এইটুক লিখলে হয়তো অবশ্যই চিনতে পারবে। এই তো চলে আসলাম। এইবার কি করব? আমি গিটহাবে যাব। গিটহাবে গিয়ে কি করতে পারি, একটা রিমোট রিপোজিটরি ক্রিয়েট করব। রিমোট রিপোজিটরি, এটাকে গ্লোবাল রিপোজিটরি বলে, ঠিক আছে। বললাম বুটস্ট্র্যাপ ফান্ডামেন্টালস। রিডমি ফাইল নিলাম। অনেকে রিডমি ফাইল নিলে প্রবলেম করে, আমার করে না, এই জন্য আমি নিচ্ছি। কারোর যদি প্রবলেম করে তাহলে পরে নিলেও চলবে, পরেও নেওয়া যায়। লাইসেন্স ক্রিয়েট রেপোজিটরি, এই পর্যন্ত তো কারোর সমস্যা নাই, তাই না? সবাই এটা করতে পারে। কপি। এইবার কি করব? গিট কি করব? ক্লোন। ক্লোন। ক্লোন মানে কি? কপি ক্লোন এন্ড মানে পেস্ট। হলো হুবহু কপি। ক্লোন মানে হুবহু কপি। আমি ক্লোন করলাম কি? আমি ক্লোন করলাম একটা লাইসেন্স, আর একটা হলো রিডমি ফাইল। রিডমি ফাইল। রিডমি ফাইল হলো জাস্ট একটা নোটপ্যাডের মতো। লাইসেন্সটা কি বুঝলাম না। লাইসেন্সটা হলো বিভিন্ন কোম্পানি লাইসেন্স দেয় যারা এরকম ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে। তো হুম। ওই ইয়ের এরকম ফ্রি লাইসেন্স আছে এমআইটি হ্যাঁ। ইউনিভার্সিটির, ঠিক আছে। এইবার ক্লোন তো হয়েছে, কি ক্লোন হয়েছে? বুটস্ট্র্যাপ ফান্ডামেন্টালস। এটা কি আসলে? repository. এটা রেপোজিটরি। ইটস হুম জাস্ট লাইক আ ফোল্ডার, এটাও ফোল্ডার। হুম। কিন্তু হুম ফোল্ডারটা কি? ফোল্ডারটাই রিপোজিটরি। রিমোট রেপোজিটরির ফোল্ডার, হুম। যেটা আমরা কপি করে আনছি। কোত্থেকে আনছি? রিমোট রেপোজিটরি থেকে। এই যে এখানে ইউআরএল আমরা দেখতে পাচ্ছি, হুম। ইউআরএল এর শেষে এই যে নামটা দেওয়া আছে, বুটস্ট্র্যাপ ফান্ডামেন্টালস। সো এইবার এটা আমরা অ্যাক্সেস করতে চাই। সিডি বুটস্ট্র্যাপ ফাইনাল। বুটস্ট্র্যাপ কি বানান কি ভুল করলাম নাকি? বুটস্ট্র্যাপ ফাইনাল। কেন সে নিতে পারলো না কেন? ওহ সরি, ফাইনালি তো আছে। ফাইনাল না, আমাদের হলো বুটস্ট্র্যাপ ফান্ডামেন্টালস। fundamentals.
bootstrap fundamentals ফান্ডা নিতে পারছে না সে মেন্টালস নট ফাউন্ড কি সমস্যা ওহ সিডি দেইনি বুটস্ট্র্যাপ ফান্ডামেন্টালস এবার নিতে পারবে ওকে এইবার আমি এর ভেতরে কি কি আছে আমি দেখতে চাই এটা তো রেপোজিটরি তো এমটি না তাই না তাহলে এখানে কিছু একটা আছে কি আছে কিভাবে দেখবো ls এলএস এলএস মানে কি show list শো লিস্ট আমরা দেখছি একটা লাইসেন্স আছে ওয়েল এন্ড গুড readme রিডমি ফাইল আছে ওকে এইবার আমি কি করব এটা জাস্ট ওপেন করব বিকজ আমি কি নিচ্ছি বুটস্ট্র্যাপ ইয়ে নিব নিউ ফাইল আমি তৈরি করতে পারি এখান থেকেও আমি ওখান থেকে তৈরি করলাম না জাস্ট এইখান থেকেও করতে পারি এটা হলো ফাইল এটা হলো ফোল্ডার তাই না তাহলে index.html জাস্ট আমি দেখাচ্ছি কিন্তু আমরা কমান্ড লাইন থেকে কাজ করি নাও কমান্ড লাইন আমি এখানেও খুলে নিতে পারি এখানেও এর নিজস্ব কমান্ড লাইন আছে ভিজুয়াল স্টুডিও কোডের হ্যাঁ এই যে টার্মিনাল নিউ টার্মিনাল আমি কোথায় আছি বুটস্ট্র্যাপ ফান্ডামেন্টালস এটা কিভাবে দেখবো pwd মানে হলো কি তা তো জানি না প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি ওয়ার্কিং ডিরেক্টরিটা প্রিন্ট করে দেখাও বলছি বুটস্ট্র্যাপ ফান্ডামেন্টালস এটা হলো আমার ওয়ার্কিং ডিরেক্টরি এবং এটা ঠিক মতো আছে কিনা সেটাই দেখতে চাচ্ছি ঠিক মতো আছে আমরা এই ডিরেক্টরিতেই কাজ করছি ঠিক সিডির মতো মতো না একদমই এই যে ব্যাশ গিট ব্যাশ কিন্তু এটা কিসের ভিজুয়াল স্টুডিও কোডের ঠিক আছে এটাও গিট ব্যাশ ঠিক আছে এটা টার্মিনাল বলছি কিন্তু আসলে গিট ব্যাশ এটা এই যে ব্যাশ দেখাচ্ছে নাও আমি সিএসএস ফোল্ডার তৈরি করব আমি এখান থেকে ফোল্ডার তৈরি করতে পারি রাইট এখান থেকে করতে পারি আবার আমি এখান থেকেও করতে পারি তা আমি এখান থেকে যদি করি তাহলে কমান্ডটা কি হবে make directory css রাইট এইবার সিএসএস এর ভিতরে যাব সিএসএস দেন বলতে পারি টাচ এই তো মনে আছে স্টাইল .css রাইট এখন আবার সিএসএস ফোল্ডার থেকে বেরিয়ে আসতে হবে এই তো সিএসএস চলে আসছে এখন আমি বুটস্ট্র্যাপ রতন ভাই বলছে আমি কপি করে আনছি কিন্তু লিংক একটা আসে নাই এটা কিন্তু কোনো দিনই হবে না এটা কেউ মানবে না যদিও রতন ভাই বলছেন আমি বিশ্বাস করলাম ঠিক আছে আমি বিশ্বাস করলাম যে রতন ভাই কপি করছিলেন দুইটা লিংক আসছে একটা আসে নাই গেট বুটস্ট্র্যাপের তো এইটা কিন্তু লেনার্ড স্যারকে বললে লেনার্ড স্যার এটা বিশ্বাস করবে না বাবুল নকরেক বিশ্বাস করছে লেনার্ড কিন্তু বিশ্বাস করবে না বিকজ লেনার্ড ইজ ডেভেলপমেন্ট লিড এটা কিন্তু মোহাম্মদ বেলাল হোসাইন এটা বিশ্বাস করবে না বিকজ মোহাম্মদ বেলাল হোসাইন ইজ প্রজেক্ট ম্যানেজার বলবে কপি করলে কোনোটাই কপি হবে না কিন্তু কপি করছেন এইখানে কপি করলে এই লিংক আসছে এই লিংক আছে দুইটা আসবে না বা একটা আসবে না এটা কেউ বিশ্বাস করবে না কারণ যুক্তি আছে কপি হইলে পুরোটাই হবে না হলে কোনোটাই হবে না
ঠিক আছে, যুক্তি হলো এইটা। এখন এইটা হলো কি কমেন্ট, এটা কি করতে হবে, আনকমেন্ট করতে হবে। আনকমেন্ট করলে কাজ করবে, এটা না করলে কাজ করবে না, রাইট? আনকমেন্টটা কোথায় গিয়ে আনকমেন্ট হয়ে আছে? নিচে? এই যে এগুলো হলো আনকমেন্ট, এগুলো কমেন্ট, এগুলো কমেন্ট। কমেন্ট মানে ও, হলো এটা রান করবে না, আর আচ্ছা যখন আচ্ছা, এটা উঠাই দিচ্ছি এটাকে বলছে আনকমেন্ট। আনকমেন্ট, হ্যাঁ সেটা বুঝতে পারছি। ঠিক আছে, এগুলো সব আনকমেন্ট করতে হবে। আনকমেন্ট করতে হবে সবগুলো না, এই লিঙ্ক গুলো যেগুলো কাজ করবে, এই নোট গুলো না, নোটগুলো না। আচ্ছা আচ্ছা এই আচ্ছা, লিঙ্ক বুঝতে গুলো। পারছি। আচ্ছা আহ, হুম। স্যার কি বুঝতে পারছেন কেন মানুষ বিশ্বাস করবে না? কি নাই নাকি স্যার, কি নাই নাকি? আমি আছি। হুম। আপনি কি বুঝতে পারছেন কেন বিশ্বাস করবে না বললে? হ্যাঁ। এই জন্য আপনাকে নিশ্চিত করতে হবে, যদি নাও এসে থাকে হুম। আপনাকে নিশ্চিত করতে হবে, চেক করতে হবে। এটা বললে কেউ বিশ্বাস করবে না যে আমি কপি করে আনছি কিন্তু একটা লিংক আসছে একটা আসে নাই। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ঠিক আছে, আপনি যদি এইরকম তো হওয়ার কথা না, কিন্তু আপনি যদি বলে ফেলেন কিন্তু আমার বেলায় তো হয়েছে, তাহলে কিন্তু চাকরি গেছে আপনার। হ্যাঁ বুঝতে মানে পারছি। আপনি কেন ও, লাগতে যাবেন? ঠিক হুম। আছে, মানে ওইটা হলো লজিক, হলো এটা কোনোদিন এরকম হবে না। এখন আপনি বলতেছেন না আমার বেলায় হয়েছে, তাইলে হলো আপনাকে বলবে যে হলো সবসময় গুয়ার তো আমি করে, মানে হি অলওয়েজ এরকম বলে। ঠিক তাহলে আছে, আমার এই জায়গায় আবার কি প্রথম থেকে করতে হবে, আবার নিয়ে আসতে হবে প্রথম থেকে? আমি আপনাকে সেটাই বলেছি। আমি আপনাকে বলেছি যদি কাজ না করে ফেলাই দেন। হুম। আপনি যদি বলেন যে না আমারটা কাজ করে নাই, এটা কেউ বিশ্বাস করবে না, এবং আপনি যদি এটা প্রতিষ্ঠা করতে যান তাহলে এটা আপনার জন্য ক্ষতি। হ্যাঁ বুঝতে পারছি। সো তাহলে আমি আবার আবার ফুল নিয়ে আসবো না, কিন্তু আমি একটা জিনিস টেকনোলজি, দেখলেন তো, একটা ডিফারেন্স যে টেকনোলজি ফিল্ডে কাজ করতে গেলে আপনাকে, জাম্বুটন নাই। আমার এখানে কিন্তু জাম্বুটনটা নাই, ওটা নাই কেন? এটা যে কেন নাই সেটা আমি বলতে পারবো না, তবে থাকার কথা। এই তো দেখছেন না, আমি খুঁজে দেখলাম, আমি অনেক খুঁজছি। আচ্ছা তা আমি দেখি, আছে আমার আপনার, আমি এখানে আছে। দেখছি আপনার ভিডিওতে দেখছি যে আপনার আমার, কম্পোনেন্টসে গেলে জাম্বুটন পান। আচ্ছা টাইম পাই না। আমার এখানে দেখি। আচ্ছা হুম। আপনি বাইরে দিকে পান নাই, ডানে দেখবেন। ঠিক আছে, ডানে কম্পোনেন্ট। কেন আপনার সার্চ নাই, সার্চ বাটন নাই? সার্চও আছে, সার্চ বাটন সার্চ বাটনে নাম্বার দিলেও হবে। লিখে এন্টার দেন, তাহলেই তো হ্যাঁ আসবে। তাহলেও আসবে কম্পোনেন্টস। ওকে, আমার এখানে তো কাজই করতেছে না দেখতেছি। আচ্ছা এটা কখনো কখনো হতে পারে, কখন তারা যখন কাজ করে, হ্যাঁ ও আচ্ছা বুঝতে পারছি। তারা যখন কাজ করে ওরা হ্যাঁ অনেক বুঝতে সময় পারছি, যারা ওই যে আপডেট করে। ঠিক আছে, মেনটেনেন্স আপডেট করে, যখন আমরা ডেভেলপার আপডেট এইখানে করে তখন বুঝতে পারছি। জাম্বোট্রন ডেভেলপাররা সবসময় কাজ করতে পারে। জাম্বোট্রন, my goodness, getting started, download JavaScript, accessibility, customize, component breadcrumb, জাম্বোট্রন আমার এখানেও নাই দেখছেন। এই তো এই জিনিসটা হয়েছে, এই এই যে নাই, এই এই জিনিস আমার আমার এখানেও নাই, এই তো জাম্বোট্রন আমার এখানেও নাই। কালকে দেখতাম আপনার এখানে, আমার এখানে আপনার এখানে জাম্বুটন আছে, আমার এখানে নাই। আমি তো মনে করি আমার সফটওয়্যারটা আপডেট করা শুরু করেছি, কারণ আমার মনে হয় গুগল ক্রোম মনে হয় কত কিছু যে করলাম পাইলামই না। নাই, আচ্ছা নাই, তাহলে এখানে নাই তো কি হয়েছে, আমাদের তো আরো অনেক কিছু আছে, যেমন আমাদের কি আছে, W3 স্কুল আছে। এমডিএন আছে, সিডিএন না, মজিলা developments.org না, এমডিএন, এমডিএন, সিডিএন, content delivery, CDN, content delivery network,
ওরা ওখানে লেখছে যে জাম্বোট্রন component is removed in favor of utility classes like .bg light for the background color and .p তাই নোট দিছে না? classes to control padding. তারপর আর কি বলছে? ওইটুকুই বলছে। আচ্ছা, দুইটা ক্লাসের নাম বলছে। হ্যাঁ কি কি? একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার এবং আরেকটা ক্লাস হলো কন্ট্রোল প্যাডিং। আচ্ছা, দুইটা ক্লাসের সাথে হয়তো ওরা ইয়া করতেছিল, মানে কনফ্লিক্ট করতেছিল, এইজন্য আচ্ছা কিছু একটা হয়েছে আর কি। যাই হোক, ওকে, ওরা হয়তো বা ওটা আপডেট করবে। ঠিক আছে, অলরাইট, ভেরি গুড। সো মোহাম্মদ বেলাল হোসেন ইজ বেটার ডেভেলপার, এই জন্যই সে প্রজেক্ট ম্যানেজার। ওকে, নাও দেখি জাম্বোট্রন আমরা নিজেরাও লিখতে পারি, কাজ করে কিনা আমরা দেখতে পারি। ডট জাম্বোট্রন এন্টার। ঠিক আছে, এই H1 copyrights 21 minute school 2020। কখনো এটা H1 হবে না, মনে রাখতে হবে H1 একটা পেজ একটাই থাকে। contact 21 minute school @gmail.com। সেল হতে পারে 929111133। এটা কার নাম্বার? এটা সরকারি নাম্বার একটা। My goodness, what the hell going on? জাম্বোট্রন নাই আসলে, রাইট? আমার সারাটা দিন আপনি এটা পিছিয়ে অগ জাম্বোট্রন কাজই করে না। তাহলে আপনি যখন দেখছেন কাজ করে না, যে বেলাল ভাই যেটা করলো, বেলাল ভাই চট করে গিয়ে ওদের নারী নক্ষত্রের খবর নিয়ে ফেললো। বেলাল ভাই তো আজকে ক্লাসে আসছে দেরি করে, তো প্রবলেম তো বেলাল ভাই থাকলে তো জোর পাইতাম। প্রবলেম এই যে দেরি করলেও সমস্যা নাই, যদি ওই যে প্রবলেম গুলো খুঁজে বের করতে পারে। আজকে এটা নাই, সবাই খুশি হবে। ঠিক আছে, সবাই জাম্বোট্রন নিয়ে মাথা ঘামাইতেছে। বেলালের দিকে 1 ঘন্টা দেরিতে আসলো প্রথমেই, বস তো মনে মনে বেলাল রে কটমট করতেছে, ওরে আমি লাঞ্চ টাইমে ধরবো। আর বেলাল এসে বললো আজকে তো জাম্বোট্রন কাজ করে না। কই পাইলা? এখানে পাইছি। কথা কম বলে না, দেখেন না ভাব মারি বসে থাকে বেলাল ভাই। তখন কিন্তু বস কিন্তু খুশি হবে যে বেলাল 1 ঘন্টা দেরিতে আসলেও সে আমাদের 10 ঘন্টা সময় সেভ করছে। আইদার আপনাকে ওইরকম সুপার হিরো হইতে হবে যে আপনি প্রবলেম সলভ করতে পারেন, 1 ঘন্টা পরে আসলেও 10 ঘন্টা সময় বাঁচাতে পারেন। আপনাকে এটা হইতে হবে, ওর আপনাকে 1 ঘন্টা আগে আসতে হবে, 2 ঘন্টা পরে বের হইতে হবে। আপনি যদি খারাপ ডেভেলপার হন, খুশি করার জন্য আপনার 3 ঘন্টা বেশি কাজ করতে হবে। আর যদি খুব ভালো হন, আপনি 1 ঘন্টা পরে ঢুকবেন, 1 ঘন্টা আগে বেরিয়ে যাবেন, কেউ কিছু বলবে না, কারণ একে আমার লাগে, একে ছাড়া আমার চলে না। ঠিক আছে, বিষয় হলো আমি কথা বলতেছি না কারণ আসলে টায়ার্ড, কাজ করে আসছি তো। শেষ করে দিছ। সবাই মনে করতেছে বেলাল এত কিছু শিখে ফেলছে, এই জন্য চুপ করে আছে। এখনো
আচ্ছা, যাক আমরা বুঝলাম যে এটা কাজ করে না, এখানে দেখেই বুঝলাম যে ইটস নট ওয়ার্কিং। ওকে, আচ্ছা, তো আমাদের করার কিছু নেই আপাতত যানবাহন নিয়ে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিজস্ব গতিতে আগাইতে হবে, তাই না? আচ্ছা, নাম্বার 1 আমরা কি করব? জাম্বোট্রনটা তো এখন মানে বড় হেডলাইন, তাই তো? তো সেটা কি আমরা নিজেরা বানাইতে পারি না? নিজের বানাইতে পারি, নিজের বানাইতে পারি। যেটা আমরা কি করছি, নিজেরা কিভাবে বানাইতাম জাম্বোট্রন মনে আছে? জাস্ট জাম্বোট্রন, জাম্বোট্রনই রাখলাম। সে ফর এক্সাম্পল এটা কি, আসলে এটা হলো ফুটার, তাই না? ছবি তো বানাইতে পারবো, কিন্তু প্রবলেম হলো যে এখানে একটু সময় বেশি লাগবে, ওখানে সময় কম লাগতো। আচ্ছা, কথা তো একটাই, তাই না? মানে যেটা আমরা করতেছি এটা ওখানে ফুটার জাম্বোট্রন হবে কেন? ফুটার জাম্বোট্রন হতে পারে। জাম্বোট্রন দুইটা আছে, একটা আমরা যেটা বলতেছি এই মেনু বারের পরে ইউজ করি, আর একটা হলো আমরা ফুটার হিসেবে ব্যবহার ফুটারে ইউজ করি। আচ্ছা, করতে পারি। আমরা ওইটাকে আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের প্রয়োজন মতো। মানে এখন H1 না দিয়ে H2 কিংবা 3। হ্যাঁ, রাইট, আমরা করতে পারি। আচ্ছা, এই যে ফুটার, এখন আমি ইচ্ছা করলে ডিপ রাখতে পারি, না রাখতে পারি, ঠিক আছে? ডিপ রাখলেই সমস্যা আছে তা না, সমস্যা নাই। ডিপ যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারি, কিন্তু অপ্রয়োজনে আমরা ডিপ ব্যবহার করব না। এই এখন ফুটারের নাম দিলাম আমি জাম্বোট্রন, সে ফর এক্সাম্পল ক্লাস। তাইলে এইটা কিভাবে করতে পারি, কে বলতে পারে? আমি ক্লাসে ফুটারটাই যেতে আমাদের ক্লাসে যে সিএসএস ফাইলে যেতে হবে। এখন সিএসএস ফাইলে যেটা, সিএসএস ফাইলে যাব, সিএসএস ফাইলে যাব, তারপরে কি করব? তারপরে এখানে আমরা ডট এখানে ডট জাম্প জাম্বোট্রন লিখবো, তাই না? তো তার এখানে রাইট। নোট রাখবো আমরা, এটা হলো সিএসএস এর, জাম্বোট্রন সিএসএস কিভাবে ইয়ে করি আমরা এরকম না, আমরা বলবো এটা হলো ফুটার, ফুটার এরিয়া। এটা কমেন্ট সাইন না? কমেন্ট, এটা সিএসএস এ কমেন্ট হলো এরকম, কমেন্ট, ঠিক আছে? এইচটিএমএল এ হলো ওই অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট। এক দিয়া রাইট। ওকে, জাম্বোট্রন, জাম্বোট্রন বানান তো ভুল করে ফেলছি মনে হচ্ছে, জাম্বোট্রন। আচ্ছা, তাহলে প্রথমে আমার কি দরকার? ব্যাকগ্রাউন্ড কালার দরকার, তাই না? রাইট। ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা ব্যবহার করলেই হয়। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সে ফর আমরা নিলাম হলো ওয়ার্নিং, ওখানে ওয়ার্নিং এখানে ইয়েলো, এই তো জাস্ট উদাহরণ স্বরূপ। দেন আমরা বললাম উইথ, উইথ লাগবে না? উইথ কত রাখতে চাই? সে ফর এক্সাম্পল 300 পিক্সেল, রাইট? না, উইথ তো অনেক থাকবে, উইথ থাকবে হলো যতটুকু ওয়েবসাইট আছে ততটুকু, সে বললাম 850 আছে, 850 পিক্সেল, ঠিক আছে? বা আমরা 100% বলতে পারি, 100% বলে আরো ইজি হয়ে এটা ভালো। হ্যাঁ, এটা ফুল পেজ কভার করবে, পুরোটা পেজ কভার করবে। এখন হাইটস, আসলে এগুলো নিয়ে আমরা চিন্তা করতে হবে না, এখন প্র্যাকটিসের জন্য আমরা এগুলো চিন্তা করতেছি, বাট কোম্পানিতে এটা মানে আমরা এটাকে বলি রিকোয়ারমেন্টই থাকবে। 100%। রিকোয়ারমেন্ট একটা বই থাকবে, আমার সামনে একটা বই থাকবে, আমি বই দেখে দেখে ফুটারে হাইট কত হবে, উইথ কত হবে, সব ওখানে উল্লেখ থাকবে। অলরাইট, ওইটা নিয়ে আমার চিন্তাই করতে হবে না, কালার কোনটার কি হবে সব লেখা থাকবে, আমি দেখে দেখে করে ফেলবো। ডিজাইনেও থাকবে, ডিজাইনেও কালার থাকবে। এই রিকোয়ারমেন্ট গুলো কে বানায়, কারা বানায়? আরে
প্রথম দিনেই তো সেটা নিয়ে আলোচনা করলাম বাবা। প্রথম দিনে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আলোচনা করছিলাম। এসডিএলসি ওর ভিতরে আছে। SDLC তাই তো। ওখানেই কে কি হ্যাঁ, রোল প্লে করে ওখানে সব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রথম ক্লাসটা দেখতে হবে ওইটার জন্য। রিকোয়ারমেন্টটা গ্যাদার করে কে? বিজনেস অ্যানালিস্ট। বিজনেস অ্যানালিস্ট। কারণ বড় বড় কোম্পানিতে বিজনেস অ্যানালিস্ট হইতে হবে 100 জন আছে, গুগল 100 জন বিজনেস অ্যানালিস্ট বেশি আছে। ওদের কাজ হলো ক্লায়েন্টের ওখানে গিয়ে তারা মিটিং করবে, কি চাচ্ছে। ক্লায়েন্ট কিন্তু সবকিছু জানে না, ওকে জিজ্ঞেস করে করে তার রিকোয়ারমেন্ট গুলো বের করতে হয়। সে ফুটার কি চাইবে সে কি জানে? জানে না। যদি বলি যে আকাশি কালার চাচ্ছেন আপনি, আকাশি কালার দেখতে কেমন বলবে, দেখাইতে হবে তাকে, ঠিক আছে আকাশি কালার এরকম। তাহলে বিজনেস অ্যানালিস্ট কেও তো একটু সিএসএস এইচটিএমএল জানতে হবে, কারণ তাকে দেখাইতে হবে। ওই যে কাগজে কলমে দেখাইলে হবে না, তাকে কম্পিউটারে দেখাইতে হবে। সে বলবে যে দেখান, কম্পিউটারে দেখান দেখতে কেমন, কারণ সে তো আকাশি কালার চিনে না আসলে। তাকে আমি বললাম ক্রিমসন কালার, মানুষ কালার জানে মাত্র 7টা, রেড, গ্রিন, ইয়েলো, ওগুলো জানে যেগুলো সবাই চিনে, তাই না? কিন্তু তাকে আপনি বলতেছেন aqua fish, ও তো aqua fish চিনবে না, রাইট? ক্রিমসন কালারও সে চিনতে না পারে, ঠিক আছে? লাইট গ্রিন কেমন হবে? লাইট গ্রিন বুঝেন না আপনি, হালকা গ্রিন ওর বললে হবে? আপনাকে দেখাইতে হবে যে লাইট গ্রিন দেখতে এরকম। তারপর সে বলবে হ্যাঁ হ্যাঁ লাইট লাইট গ্রিন দেন। গ্রিনই তো হবে অন্তত 1000 শেড কিংবা 1,00,000 শেড। সো মানে তাকে বুঝাইতে হবে, দেখাইতে হবে, দেন কনফার্ম করতে হবে, লাগলে 10 বার বসতে হবে তার সাথে। আর ওরা হলো যে একটা করলে একটা মনে থাকবে না, মাঝখানে কাজের মাঝখানে এসে বলবে ওহ এটা ভুলে গেছি, এটা দিতে হবে। তারপর বলবে যে ও গেটওয়ে তো দিতে ভুলে গেছি, গেটওয়ে মানে পেপাল তো ইনক্লুড করেন নাই, পেপাল দিতে হবে। পেপাল দিলে বলবে যে না এটা দিতে হবে। তারপর বলবে যে কি আরেকটা আছে পেপালের মতো, ওইটা দিতে হবে। তারপর বলবে ক্রেডিট কার্ড দিতে হবে, তারপর বলবে ডেবিট কার্ড দিতে হবে। একটার পর একটা চেঞ্জ করতেই থাকবে। হাই 300, say for example 300 pixel, কালার মানে কি? কালার হলো টেক্সট কালার, তাই না? কালার দিলাম ভায়োলেট। কোথায় আমার এটা? এই রাইট বাটন ক্লিক, লাইভ। হে কিছুই হয় না, কেন হয় না? লিংক হয় নাই। ভেরি গুড, লিংক দিতে হবে। এক্সপার্ট ডেভেলপার। এখানে আমার এখন লিংক দিতে হবে। লিংক বলবো টাইটেলের নিচে href হলো css। এই এখন আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ব্যবহার করছি না, তাহলে বুটস্ট্র্যাপ আমি কি করব? কমেন্ট করে দিব, রাইট? এই তো এই তো অলরাইট। হে এইবার আমাকে বলতে হবে এইটা আমি কিভাবে লেখাগুলো মাঝখানে আনবো। লেখাগুলো মাঝখানে তো সেন্টার দিয়ে আনবেন। প্যাডিং সেন্টার দিয়ে আনবো? কি সেন্টার দিব? তাদের মানে কি সেন্টার দিব মানে হলো আমার সিএসএস প্রপার্টিটা কি হবে সেটা জানতে হবে, তাই না? টেক্সট লিখে দেখি কি কি আছে, অনেকগুলো বেরিয়ে আসছে। এই যে এগুলো হলো সিএসএস প্রপার্টিজ, রাইট? এগুলোর একটা হবে। আচ্ছা তাহলে আমি অনুমান করতে পারি না বুঝলেও, কি হবে? অ্যালাইন, কারেক্ট। এই যে যখনই অ্যালাইন আনলাম সে আমাকে অনেকগুলো সাজেশন দিচ্ছে কি চাচ্ছেন।
সেন্টার, এন্ড, জাস্টিফাই, লেফট, রাইট, স্টার্ট, ইনহেরিট ইত্যাদি ইত্যাদি সেন্টারে আনতে সেন্টার চাচ্ছি। এখন আমি বারে বারে এখানে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে অনেকগুলো এখানে ভুইরে যাবে না, আমি আর বারে বারে করলাম না, আমি জাস্ট এখানে গিয়ে দেখতে পারি সেন্টারে আসছে। এখন লেখাগুলোতে একটু সুন্দর করে পজিশন করতে হবে, তাই না? তাহলে কি করতে হবে, আমার এক হলো মার্জিন লাগবে আর একটা হলো কি লাগবে, প্যাডিং লাগবে, তাই না? এখন মার্জিন কিন্তু সবসময় নাও থাকতে পারে রিকোয়ারমেন্টে, মার্জিন এরকম করেই চাই ক্লায়েন্ট, মার্জিন থাকবে না, কিন্তু তারপরও প্র্যাকটিসের জন্য আমরা করছি যে এটা মার্জিন আছে ধরলাম। কি হলো আমার এটা কি করতেছে, আচ্ছা রিমেইনিং টাইম দেখাচ্ছে এত তাড়াতাড়ি। তো আমি কি করব তাহলে, মার্জিন মার্জিন দিলাম 25 পিক্সেল, তারপরে কি প্যাডিং 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 দিলাম 100 পিক্সেল, এক্সকিউজ মি। তারপর বর্ডার যদি থাকে, বর্ডার বর্ডার বর্ডারের কয়টা, 3 কি কি, কালার 5 পিক্সেল প্রথমে হলো, থিকনেস কত থিকনেস হবে, থিকনেস, তারপর কালার, তারপর কালার কি হবে, ক্রিমশন ধরলাম, তারপরে সলিড, তারপর কেমন হবে, সলিড হবে না ডেস্ট হবে না ডটেড হবে, রাইট? সলিড হলো একদম সলিড। ও কোথায়, এই যে, রাইট, এই তো। এখন এই যে যখনই আমি 100 এদিকে দিলাম, সে জায়গা অনেকগুলো দখল করে ফেললো, রাইট? সে মার্জিন এবং কি প্যাডিং সবগুলো সে হিসাব করে এত বড় হয়ে গেল। এইটাকে আমি অ্যাকচুয়াল সাইজে দেখতে চাই, সেটার জন্য বক্স সাইজিং, বক্স সাইজিং, এই তো মনে আছে, বক্স সাইজিং, বক্স সাইজিং সে দেখাই দিচ্ছে যে কি চাচ্ছেন, বর্ডার বক্স, বক্সের মধ্যে বর্ডার থাকবে, এতে করে অ্যাকচুয়াল সাইজটা দেখাবে, অ্যাকচুয়াল সাইজ হলো এই, অত বড় ছিল না, রাইট? সুন্দর লাগতেছে। এখন 100 দেওয়াতে দেখা যাচ্ছে এখানে 100 কিন্তু উপরে অনেকগুলো, তাইলে কি করতে হবে, একটু কমাই দিতে, 75 দিলে হয়তো বা হবে, বাট এতটুকু থাকলো। এখন আমি এইটার একটু রাউন্ড করতে চাই, সেটার সিএসএস প্রপার্টিজ কি হবে মনে আছে, বর্ডার রেডিয়াস আমি বলবো 10 পিক্সেল, আর পেডিং একটু কমাই দেন, পেডিং একটু কমাই দিবেন নাকি, পেডিংটা উপরের দিকে একটু গ্যাপ বেশি মনে হইতেছে না, এই জায়গাটা একটু গ্যাপটা কমাই দেওয়া যায় কিভাবে? আমি কিছু শুনি বলতেছি রিকোয়ারমেন্ট এরকমই আছে, কি করবেন, তাহলে ঠিক আছে, পারফেক্ট, পারফেক্ট, কাস্টমার ইজ অলওয়েজ রাইট, সে যদি বলে যে না এরকমই থাকবে, এটা ঠিক আছে, ঠিক আছে, আমরা আর মাতবরি করতে যাব না, ঠিক আছে, আমরা বলতে পারি এখানে জায়গা আছে একটু, আমরা এখানে আনতে চাই, সে যদি বলে না দিস ইজ ফাইন, ওকে নো প্রবলেম, এই তো। তো আমরা জাম্বোট্রনের পরিবর্তে নিজেরা জাম্বোট্রন তৈরি করে নিলাম, রাইট? এটি আসলে এটাকে জাম্বোট্রন বলে, টোটাল অল টুগেদার জাম্বোট্রন হলো জাস্ট একটা ক্লাসের নাম, ক্লাস, বুটস্ট্র্যাপের একটা ক্লাস, কিন্তু এটা ওইরকম কাজ করে, অলরাইট? নাও এইবার তাহলে আমাদের এইখানে সে ফর এক্সাম্পল এখন আর যা দরকার সেটা হলো, ধরলাম
আমাদের হেলোটা নাই, কি দরকার আর? ধরলাম আমাদের তিনটা কলাম দরকার, যেটা আমরা ওই যে কন্টেইনার লাগে না, আমরা যে ইয়েতে আমরা করছি কলাম, কলাম। কলাম তো আমরা বানাতে পারি তাই না? হুম তাহলে বললাম এটা হলো কলাম, সে ফর এক্সাম্পল কলামন, কলাম, রাইট? তিনটা কলাম দরকার আমার, সে ফর এক্সাম্পল h2 about class, ঠিক আছে, তারপর p tag Lauren, ধরলাম great. 25টা ওয়ার্ড, হ্যাঁ, ঠিক আছে। এখন জাস্ট কলাম আমার তিনটা দরকার, বুটস্ট্র্যাপে খুব সহজে করে ফেলতাম, এখানেও তিনটা কলাম করে ফেলছি আমি। বুটস্ট্র্যাপে হলো যে দিলেই হইতো, এখানে হলো আমার সিএসএস কোডটা লিখতে হবে, এই তো। তাহলে এখানে কি করব, কলাম হলো ক্লাস, জাস্ট এটা ধরে নিব নাকি, হুম ধরে নিয়ে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমি এটা বলবো এটা হলো কলাম, হুম ডট কলাম কালি ব্রেকেট কলাম এরিয়া। এখন মনে রাখবেন যে ভালো ডেভেলপার সবসময় নোট রাখে, ঠিক আছে। কলাম কি দরকার আমার, এইগুলোর প্রায় সবই তো দরকার নাকি, তাহলে আমি কি করব, কপি কপি করে নিব জাস্ট, তাহলে অনেক সময় বাঁচছে না। তা আমাদের কাজই হলো কপি এন্ড পেস্ট করা, কিন্তু আমার বুঝতে হবে যে কি চেঞ্জ করতে হবে এখানে। ইয়েলোর জায়গায় হয়তো বা এটা হবে হলো লাইট গ্রিন, সে ফর এক্সাম্পল, ঠিক আছে। উইথ 100%, হাইট 100%। এখন উইথ হলো তিনটা আছে যেহেতু, এখানে কত হবে, 30%। 30 অথবা 33 হবে, রাইট? 33 32% দিলাম, হাইট এই, ঠিক আছে। কালার হলো কালার ব্ল্যাক ধরলাম, ডার্ক, ঠিক আছে। মার্জিন তিনটার তো তিনটা দিতে পারি না, তিন পেডিং, রকম পেডিং, কপি হ্যাঁ করে কি, তিন রকম কালার তো দিতে পারি তিনটার জন্য। না না না, 3 রকম দিতে পারবেন না। 3 রকম দিতে গেলে কি হবে, তাহলে তো আইডি হয়ে গেল, ইউনিক হয়ে গেল। ও ওকে, ইউনিক এটা হইলে তো আপনি ক্লাস, আইডি নেবেন, ক্লাস একরকম রাইট হইলে না রাইট। আপনি ক্লাস নেবেন। ও ওকে আপনি ওকে, ক্লাস নিছেন মানে আপনি এক করতে চাইছেন, এক করতে হবে, রাইট। এই বক্স সাইজিং বর্ডার বক্স, ঠিক আছে। বর্ডার রেডিয়াস এখানে হয়তো একটু কম হবে 10, এই তো, এই তো, রাইট। কলাম হয়েছে না তিনটা। হুম সুন্দর। এইবার কি করতে প্লট হবে, করে দেন, প্লট করে দিতে লোড করতে হবে, এই তো মনে আছে। তাহলে কি করতে হবে, ফ্লোটস লেফট লেফট, হে হে, কাম অন। পজিটিভ। হ্যাঁ, ক্লিয়ার ফলস ডিপ। অলমোস্ট ডান, রাইট। ফলস ডিপ লাগবে একটা, ওকে, এই তো মনে আছে। তাইলে এটা কত দিছিলাম, মার্জিন 25, প্যাডিং 25, এখানে যদি 20 দিই, বুক সাইজিং বর্ডার বক্স কি কি সমস্যা করতেছে এখানে, এই তো 31 দিলে হয়তো বা নিবে, ওকে ফাইন। 31ও নিচ্ছে না, এখানে একটু বেশি
ফাঁকা আছে এই জন্য হয়তো বা। ওকে, নো প্রবলেম। কিন্তু আগে কি করতে হবে আমাদের? ফার্স্ট ডিপ। ফার্স্ট ডিপ তৈরি করতে হবে। ফার্স্ট ডিপ কেন তৈরি করতে হবে? আমরা বলতে পারি ক্লিয়ার 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 বোথ। ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ, রাইট? Yeah. কিন্তু ডিপ তো আমরা এখনো তৈরি করিনি। ডিপটা কোথায় তৈরি করব? ক্লাস হলো ক্লিয়ার নিছি, এটা মনে রাখতে হবে। এইখানে না, ইন্ডেক্স। কোথায়? দুইটার মাঝখানে। যে দুইটার মাঝখানে, কোন দুইটার মাঝখানে? এই আর ফুটার, তাই না? রাইট, ডট ক্লিয়ার ডিপ